আপনি কি কখনো ভেবেছেন যদি বাস্তব পৃথিবীতেই কোনো স্বর্গ থাকত সেটা কেমন হতো? আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আকাশটা নীল, পানি কাচের মতো স্বচ্ছ, আর যেখানে সূর্যাস্ত দেখতে দেখতে জীবনটাকেও ধন্য মনে হয়। এই জায়গাটার নাম মালদ্বীপ। হ্যাঁ, মালদ্বীপ শুধুই একটা দেশ নয়, একটা স্বপ্নের নাম। জানা অজানার আজকের পর্বে আমরা জানব মালদ্বীপ সম্পর্কে। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি, মেহমেদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ। মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র যা ভারত মহাসাগরে অবস্থিত, শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে প্রায় ৭০০ কিলোমিটার দূরে। এটি প্রায় ১,২০০টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র ২০০টির মতো দ্বীপে মানুষ বসবাস করে। মালদ্বীপের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরনো। এটি বহু সময় ধরে বৌদ্ধ ও ইসলামী সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে। ১১৫৩ খ্রিস্টাব্দে মালদ্বীপ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এখন এটি একটি মুসলিম দেশ। মালদ্বীপ পরিচিত তার লাগুন, প্রবাল দ্বীপ বা করাল আইল্যান্ডস এবং বিলাসবহুল ওয়াটার ভিলা রিসোর্টের জন্য। আপনি যদি রোমান্টিক হানিমুন বা নিরিবিলি সমুদ্র ভ্রমণ চান, তাহলে মালদ্বীপ আদর্শ গন্তব্য। চলুন জেনে নেওয়া যাক মালদ্বীপের কিছু চমকপ্রদ তথ্য। মালদ্বীপ হচ্ছে বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা মাত্র ১.৫ মিটার। জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপ একদিন সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে এমনও আশঙ্কা রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হানিমুন ডেস্টিনেশনগুলোর একটি। পরিশেষে মালদ্বীপ শুধু একটি ভ্রমণের জায়গা নয়, এটি একটি অনুভূতির নাম। শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক সুযোগ সুবিধার এক অনন্য মিশ্রণ। মালদ্বীপ একবার গেলে মন চায় বারবার ফিরে যেতে। বিশ্বের নামী তারকারা যেমন বিরাট আনুশকা, নিক প্রিয়াঙ্কা তাদের হানিমুন বা ছুটি কাটাতে যান মালদ্বীপে। কারণ এখানে আছে ওয়াটার ভিলাজ, যা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকে। জানালার পাশে বসেই আপনি দেখতে পারেন ডলফিন বা রঙিন মাছ। মালদ্বীপে আপনি স্কুবা ডাইভিং করতে পারেন। সেখানেই দেখা মেলে প্রবাল প্রাচীর, রং বেরঙের মাছ এবং বিশাল কচ্ছপের। এমনকি আন্ডার ওয়াটার রেস্টুরেন্টে খেতেও পারবেন। হ্যাঁ, পানির নিচে বসে খাবার। মালদ্বীপে পুরো বছরই আবহাওয়া তুলনামূলক গরম ও আরামদায়ক। সাদা বালুর সৈকত, ঝিরঝিরে বাতাস আর জ্যোৎস্নার আলোয় সমুদ্র। একবার গেলে বারবার মনে পড়বে। ভৌগোলিক পরিসর সীমিত হলেও মানব উন্নয়নের নানা সূচকে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। মালদ্বীপের মোট জনসংখ্যা প্রায় ৫,১৫,০০০। জনসংখ্যা খুব বেশি না হলেও এখানে বিদেশি শ্রমিকের সংখ্যা অনেক, যার একটি বড় অংশ বাংলাদেশ থেকে আগত। এই দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে ঋণাত্মক, অর্থাৎ জনসংখ্যা আস্তে আস্তে কমছে। ২০২২ সালের হিসেবে মালদ্বীপে প্রতি ১,০০০ জনে জন্মহার প্রায় ১১ জন এবং মৃত্যুহার প্রায় ৪ জন। জন্মহার কমে আসার পেছনে অন্যতম কারণ হল নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ, সচেতনতা এবং পরিবার পরিকল্পনা। মালদ্বীপে একজন নারীর গড় সন্তান সংখ্যা ১.৭১, যা বিশ্ব গড়ের চেয়ে কম। এটি একটি উন্নত ও পরিকল্পিত সমাজের ইঙ্গিত বহন করে। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি ছোট দ্বীপ রাষ্ট্র। এই দেশটি মূলত পর্যটনের জন্য বিখ্যাত হলেও এর উন্নয়নের পেছনে সবচেয়ে বড় অবদান রাখা মানুষেরা হল বিদেশি শ্রমিক, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সর্বাধিক। বর্তমানে আনুমানিক ৯০,০০০ থেকে ১,২০,০০০ বাংলাদেশি শ্রমিক মালদ্বীপে কাজ করছেন। এদের কেউ নির্মাণ শিল্পে কাজ করছেন, কেউ হোটেল রিসর্ট পরিষেবায়, আবার কেউ গৃহকর্মী বা কৃষিকাজে যুক্ত আছেন।